আসসালামু আলাইকুম। আমার চৈতি ধানের জমি। চৈতি ধান এখনও লাগাইনি পড়িনি, কেবল মাত্র মানুষ দু একজন জমি শুকনা জমি চাষছে। এইমাত্র আমিও চষতে আসলাম। এই জমিটা মূলত 16 কাঠা, দুই দুই ঘরের। আমার বর্ষা থার 8 কাঠা ওইদিকে চষিছে, আর আমি 16 কাঠা ধান লাগাবো 33 শতকে বিঘা। 1 ঘন্টা 15 মিনিট লাগলো। যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, এইমাত্র চাষ শেষ করলাম। আর এই জমিতে আবার একদিন পরে আবার চাষ করা লাগবে, যেহেতু এই দুইগুলো ঘাস মরবে না। আর এখন রস খুব একটা নিকো, এই অবস্থায় যদি বীজ দেওয়া যায় তাহলে তো এই বিষে কাজ হবে না, যার জন্যে বীজ দেওয়া যাচ্ছে না। দুইগুলো ঘাস মারার জন্যে তাই ডবল কাজ করতে হবে। আর এইসব ডাঙা মাটিতে 4 আনা পরিমাণ জমি চষিছে, আর কেউ কেউ চষিনি। যারা চষিছে তারা চালাক। এই চালাকগুলো চষিছে, অবশ্য তাদের হ্যারো আছে, তাই চষিছে। আর আমি দেখছি যে অতিরিক্ত দুইগুলো ঘাস, যদি 16 কাঠা জমি যদি ঘাস মারার জোন নেওয়া লাগে তাহলে 8 দিন নিদিন লাগবে, অথবা জোন দিন হলে এক একটা জোন প্রতি 400 টাকা করে, তাই 3200 টাকার কাজ আগিতে হবে 2 দিন চষলি। তবে অবশ্য একটা দুটো লোক লাগতে পারে, 1-2 দিন এই হালি ধরলি ঘাসটা চলে যাবে। এমন 2-1টা থাকতেও পারে, নাও পারে, যদি আর একটা চাষ মারা যায়। যাই হোক, এই পর্যন্তই। এখন হেরোটা বাড়ির দিকে আগে নিয়ে যাই, আবার ঘাস কাটতে হবে। এখন চাষি তো বোঝেনি, আমাকে যেভাবে তৈরি করা হয়েছে ওই কাজ শেষ না করা পর্যন্তই আমাদের কিছু শেষ হবে না। মানে এখন গরু কাটা আবার দেখা লাগবে। একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে সুস্থতার দান করুক, আমিন। আগে জমির 4 আইল ঘুরি নিতে হয়, ঠিক বলে বীজ ভাওয়ার দেওয়ার পরে তাই ঘোরালে ঘেরো ঘুরতে সুবিধা হয়। যারা চার জানে না তাদের জন্য বিষয়টা